বিসিবি অস্ট্রেলিয়ায় যাবার আগে এ দলের জন্য একটা প্রস্তুতি সিরিজ আয়োজন করেছে। এ দল, এইচপি দল, যারা জাতীয় দলের আশেপাশে আছেন তাদের নিয়ে চট্টগ্রামে ক্যাম্প করা হচ্ছে। অনেক দিন ধরে ক্যাম্পটা চলছে এবং এই ৩-৪ দিনের মধ্যে 3টা টি-20 ম্যাচ তাদের খেলার কথা। প্রথম ম্যাচটা হয়েছে সময় মতো, দ্বিতীয় ম্যাচটাতে বৃষ্টি বাগড়া বাঁধিয়েছে। আজকে যেহেতু গ্যাপ ডে ছিল, আবারও ওই সেকেন্ড টি-20টা শুরু হয়েছে। আগামীকালকে থার্ড টি-20। কীভাবে দেখছেন আসলে বিসিবি খেলোয়াড়দেরকে খেলার মধ্যে রাখছে? এটাই তো বড় কথা। নিঃসন্দেহে আসলে একটা ভ্যাকুয়াম সিচুয়েশন চলছে ন্যাশনাল টিমের, যেহেতু খেলা নেই। এর মধ্যে এ দল এইচপি দল ভাগাভাগি করে তাদের লড়াইটা সামলাচ্ছে এবং একটা প্রশ্ন ঘুরে ফিরে আসে আমাদের কাছে যে আসলে এ দল এইচপি দলের ডিফারেন্সটা আসলে কি, হায়ারার্কিটা কি? তো ন্যাশনাল টিম, তারপর এ দল, তারপর এইচপি দল। তো সেই হায়ারার্কিতে আসলে যদিও এইচপি দলেও ন্যাশনাল টিমের অনেকে খেলে থাকেন অনেক সময়, এ দলে আসলে ন্যাশনাল টিমের ম্যাক্সিমাম প্লেয়াররা যারা আসলে জাতীয় দলের রাডারের সবচেয়ে কাছে আসলে এ দলের প্লেয়াররাই থাকেন। তো ইন্টারেস্টিংলি এইচপি দলে এবার যারা খেলছেন তাদের থেকে 7 জনকে এ দলের জন্য সিলেক্ট করা হয়েছে, যারা হচ্ছে অস্ট্রেলিয়াতে খেলতে যাবেন। সেখানে টপ এন্ড টি-20 সিরিজ আছে, 4 দিনের ম্যাচ আছে। তো এটা একটা ভালো অপরচুনিটি যারা ডিসান আলম, পারভেজ, রাকিবুল, তাদের জন্য আসলে এটা সুবর্ণ সুযোগ। অস্ট্রেলিয়ার মতো কন্ডিশনে তো আসলে আমাদের ন্যাশনাল টিমই হরহামেশা খেলতে যেতে পারে না। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তো এ দলের হয়ে এই অপরচুনিটিটা নিশ্চয়ই তারা কাজে লাগাতে চাইবে এবং আজকে যে ম্যাচটা আছে সেখানেও নিশ্চয়ই আসলে তারা জানপ্রাণ দিয়ে লড়বে, যেহেতু মুখোমুখি হেড অফ লড়াই, তো ছেলের কথা বলবার সুযোগ একেবারেই নেই। এবং প্রথম ম্যাচটাতে এইচপি দল এ দলকে হারিয়েছে, যেটা রাফি বলছিল যে জাতীয় দলের পরে আসলে এ দল, এ দলের পরে এইচপি দল। সেখানে এইচপি দল জিতেছে। এইচপি প্রথমে ব্যাট করে 131 রান তুলেছিল 9 উইকেটে, পুরো 20 ওভার ব্যাটিং করে 22 রানে এইচপি ম্যাচটা জিতেছে। কারণ জবাব দিতে নেমে বাংলাদেশ এ দল 109 রান তুলেছে পুরো 20 ওভার খেলে। একটু ব্যাটিং লাইন আপের দিকে যদি তাকায়, হাবিবুর রহমান 24 রান করেছিলেন 26 বলে, আরিফুল ইসলাম 33 বলে 45, মুশফিক হাসান 4টা উইকেট নিয়েছিলেন এইচপি দলের হয়ে, তোফায়েল আহমেদের 2টা উইকেট। জবাব দিতে নেমে বাংলাদেশ এ দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন আফিফ, 25 রান করতে তিনি 30 বল খেলেছেন। জিশান আলম 14 বলে 23, নাইম আহমেদ 2টা উইকেট নিয়েছেন, মেহেদি হাসান 2টা উইকেট নিয়েছেন। এখন এই স্কোর কার্ড কিন্তু বলে দিচ্ছে যে কারণে আসলে চট্টগ্রামে পাঠানো হয়েছে, যেখানে আমরা স্পোর্টিং উইকেট এক্সপেক্ট করি, ব্যাটসম্যানরা একটু ফ্ল্যাট উইকেটে খেলে রান করার সাথে নিজেদেরকে মানিয়ে নেবেন, সেটা কিন্তু এই স্কোর কার্ডটা বলছে না। একটা দল 131 রান করেছে, একটা দল 109 রান করেছে পুরো 20 ওভার ব্যাট করে। এটার পেছনে বৃষ্টিরও একটা বড় ভূমিকা আছে, উইকেট প্রিপেয়ার করা যায়নি। আজকের ম্যাচটার কি অবস্থা সেটা একটু জেনে নিয়ে আসতে চাই। আমরা সরাসরি যুক্ত হচ্ছি রাহুল রায়ের সাথে, চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন রাহুল রায়। রাহুল, আজকের ম্যাচটার আসলে কি অবস্থা? আমরা বলছিলাম প্রথম ম্যাচে আমরা যেটা এক্সপেক্ট করেছি সেই অনুযায়ী রান হয়নি, যেহেতু গতকালকেই ম্যাচটা হওয়ার কথা ছিল, বৃষ্টির কারণে আজকে আবার হচ্ছে। গতকালকে 2 ওভার হয়েছে, একটু ডিটেলসটা যদি জানাতেন। নাবিল কাছে দেখেন, গতকালকে কিন্তু প্রায় 3 ওভারের খেলা যখন চলছিল তখন আসলে যেভাবে বৃষ্টি শুরু হয়েছে তারপর আসলে খেলা মাঠে করানো সম্ভব হয়নি। ফলে আজকে যেহেতু একটা রিজার্ভ ডে ছিল, ফলে চেয়েছিল দুই দলই যেন ম্যাচ খেলার সুযোগটা পায়। আপনারা যেটা বলছিলেন যে তারা যেহেতু ম্যাক্সিমাম প্লেয়ারই অস্ট্রেলিয়া যাবেন, ফলে ম্যাচ খেলার সুযোগটা তারা কাজে লাগাতে চাইছিলেন। সে কারণে কিন্তু আজকে আবার 11টার সময় এই ম্যাচটা কন্টিনিউ হওয়ার কথা ছিল, তবে শেষ পর্যন্ত বিকাল 4:30টায় মাঠে নামতে পেরেছে দুই দল। এবং সেই জায়গাটা থেকে দুই দলের মধ্যে কিন্তু যে গতকালকে যে 2 ওভার খেলা হয়েছিল সেটা কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়েছে। আজকে আবার একেবারে নতুন করেই শুরু করেছে দুই দলের ক্রিকেটাররা। বাংলাদেশ এ দলের নামে যারা খেলছে তারা আসলে একেবারে প্রথম থেকেই কিন্তু ব্যাটিং করতে নেমেছে। সেক্ষেত্রে 20 ওভারের খেলা এই মাত্রই শেষ হলো, 170+ একটা স্কোর তারা করতে পেরেছে। সেই জায়গায় নুরুল হাসান সোহান এবং আফিফ হোসেন ধ্রুবর একটা বড় ভূমিকা রয়েছে। নুরুল হাসান সোহান খুব ঝড়ো একটা 50 করেছেন, 29 বলেই তিনি হাফ সেঞ্চুরি রিচ করতে পেরেছিলেন। একেবারে শেষ ওভারে তিনি আউট হয়ে ফিরেছেন। সাথে সাথে আফিফ হোসেন ধ্রুব তাকে বেশ ভালো একটা সঙ্গ কিন্তু দিয়েছেন। রাহুল, একটু নাইম শেখের কথা জানতে চাই, কারণ এই দুটো দলের মধ্যে নাইম শেখ জাতীয় দলেও মাত্র খেলেছেন, পাকিস্তানের বিপক্ষে গেল ম্যাচটাতে রান করতে পারেনি। আজকের ম্যাচে তার অবস্থা কি? কারণ মানুষের আসলে জাতীয় দলে যারা আছেন বা যারা সুযোগ পেতে পারেন তাদের উপর একটা স্পটলাইট থাকে। সোহানের কথা বলছিলেন, তাকে নিয়ে অনেক কথা হচ্ছে, তিনি 50 করেছেন। নাইম শেখের আপডেটটা কি?
নাইম শেখ আজকে খুব ভালো স্টার্ট করেছিলেন নাবিল কায়সার, এবং সেটার কারণেই কিন্তু একটা বড় স্কোর যে বাংলাদেশ এ দল করতে পারে সেই আভাসটা একেবারে শুরু থেকেই পাওয়া যাচ্ছিল। যদিও খুব বড় করতে পারেননি, 30 ওভার একটা ইনিংস খেলেছেন, খুব কম বলে প্রায় 130-40 স্ট্রাইক রেটে ইনিংসটা খেলেছেন। যেহেতু ম্যাচটার একেবারে সরাসরি লাইভ স্কোর আমরা পাচ্ছি না, আমরা ম্যাচ শেষে স্কোরটা এক্স্যাক্টলি আপনার বলতে পারবো, তবে আমি যতটুকু খেলা দেখেছি 30+ রান তিনি করেছেন, এবং তার ব্যাট থেকে দুটো 6, একাধিক 4 মারও কিন্তু দেখেছি। খুব ভালো ফ্লুয়েন্ট ব্যাটিং করছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ইনিংসটা হয়তো বা বড় করতে পারেনি। বড় করতে পারলে তার জন্য হয়তো বা ব্যাপারটা আরো ভালো হতো, যেহেতু ন্যাশনাল টিমের বিবেচনাতেও তিনি এখন আছেন। রাহুল, খানিক আগে নাবিল কাসের যেমনটা বলছিলেন যে চট্টগ্রামের টিপিক্যাল উইকেট বিবেচনা আমরা ভেবেছিলাম সেখানে বোধহয় অনেক হাই স্কোরিং ম্যাচ হতে পারে, যদিও প্রথম ম্যাচে সেখানে 131-এ থেমেছিল এ দল। একটা বড় ভূমিকা সেখানে রেখেছিলেন মুশফিক হাসান, যার ব্যাপারে অনেক কথা হয়, অনেক আলোচনা হয় যে এখন আসলে ন্যাশনাল টিমে তার অপরচুনিটি মেলেননি, কিন্তু তার প্রতিভা সম্পর্কে অনেকেই অনেক প্রশংসা অনেক সময় করে থাকেন। 4টে উইকেট তিনি পেয়েছিলেন। কেমন মনে হয়েছে মুশফিক হাসান কি জাতীয় দলে জায়গা পাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করছেন কিনা? অ্যাবসলিউটলি, তিনি আসলে বরাবরই পারফর্ম করে আসছেন, এইচপি থেকে উঠে এসেছেন, এরপর আসলে এনসিএল, বিপিএল, ঢাকা লিগ সব জায়গাতেই তিনি পারফর্ম করেছেন। তবে ইনজুরি তার ক্যারিয়ারে একটা বড় কনসার্ন হয়ে দাঁড়িয়েছে সবসময়। ইনজুরির কারণে হয়তোবা অনেক ম্যাচ তিনি মিস করেছেন। একবার কিন্তু আপনার নিশ্চয় মনে আছে রাফি, ন্যাশনাল টিমেও কল পেয়েছিলেন টেস্টে, কিন্তু এরপর ম্যাচ খেলার সুযোগটা তার হয়নি। ফলে ইনজুরি তার জন্য একটা বড় ঝুঁকির জায়গা। সেই জায়গাটা থেকে ফিরে আবার বেশ ভালো রিদমে এই মুহূর্তে তিনি আছেন। আগের ম্যাচটাতে 4টা উইকেট পেয়েছেন, সেখানে একটা বড় ভূমিকা রেখেছিলেন তিনি। তার পেসটা বেশ ভালো অবস্থাতেই আছে বলে তার কোচদের সাথেও কথা হচ্ছিল, তারাও জানিয়েছে যে এখন বেশ ভালো রিদমে আছে, ফিটনেসটাও একেবারে পুরোপুরি ধরে রাখতে পেরেছেন এই মুহূর্তে। ফলে তিনি যদি ফিট থাকেন সেক্ষেত্রে তিনি হয়তোবা অস্ট্রেলিয়াতে যাচ্ছেন, এবং সেখানে পারফর্ম করলে তিনি নিশ্চয়ই জাতীয় দলের বিবেচনাতে থাকবেন। স্পেশালি টেস্ট ক্রিকেটে তাকে আসলে অনেকদিন ধরেই সিলেক্টররা বিবেচনাতে রেখেছেন, কারণ ইনজুরি কিংবা অন্য সবকিছু মিলিয়ে আসলে তাকে হয়তোবা ইন্টারন্যাশনাল ক্রিকেটে এখন অভিষেকটা হয়নি, তবে গত 2-3 বছর ধরে তিনি কিন্তু বেশ ভালোভাবে নজরে আছেন। রাহুল, অসংখ্য ধন্যবাদ আপনাকে চট্টগ্রাম থেকে যুক্ত হওয়ার জন্য এবং সবশেষ আপডেটগুলো দেওয়ার জন্য। দর্শক, এ দল এবং এইচপি দলের সেকেন্ড টি20 ম্যাচটা এখন চলছে চট্টগ্রামে। 170-এর উপর একটা টার্গেট এ দল সেট করেছে এইচপি দলের জন্য, যদিও প্রথম ম্যাচটা কিন্তু এইচপি দল জিতেছিল 22 রানের ব্যবধানে। তৃতীয় টি20টা আগামীকাল হবে, এবং এরপরে কিন্তু এ দলের খেলোয়াড়রা অস্ট্রেলিয়ার টপ এন্ড সিরিজটা খেলতে রওনা দেবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.